আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদা হোসাইন। আজকে বীজগণিতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখব। দেখো, এখানে লেখা আছে a প্লাস 1/a ইকুয়াল 3 হলে a কিউব প্লাস 1/a কিউব সমান সমান কত হবে? তো এই সকল অঙ্ক করার জন্য আমাদের যে ধাপগুলো অতিক্রম করতে হয়, প্রথমে মূলত আমরা যেহেতু এখানে এই জিনিসটার মান বের করব, তাহলে আমাদের প্রথমে এই জিনিসটার সূত্র জানতে হবে। এখানে আমরা a কে যদি a এবং 1/a কে যদি আমরা b ধরে নিই, সেক্ষেত্রে a কিউব প্লাস b কিউবের সূত্রটি আমাদের জানতে হবে। আমরা জানি যে a কিউব প্লাস 1/a কিউব বা a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? আমরা জানি a প্লাস b whole cube minus 3ab into a plus b। তাহলে তোমরা দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটা হবে a plus b whole cube minus 3ab into a plus b। এখন আমরা এই সূত্রের আলোকে মূল অঙ্কটি সমাধান করব। আমরা জানি a কিউব প্লাস 1/a কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো, এখানে a প্লাস b এর মান বা a প্লাস 1/a এর মান দেওয়া আছে 3। তার মানে আমরা এখানে যে a প্লাস 1/a আছে এটার মান লিখব 3, লিখলাম 3। তার উপরে কি আছে? একটা কিউব আছে, আমরা দিলাম কিউব চিহ্নটা। এরপর কি আছে? একটা মাইনাস চিহ্ন আছে, আমরা দিলাম মাইনাস। এরপর কি আছে? a ইনটু 1/a। তো আমরা জানি এখানে এই a হচ্ছে উপরটার সাথে গুণ আকারে আছে এবং নিচেরটার সাথে ভাগ আকারে আছে। যেহেতু এই a নিচের এর সাথে ভাগ আকারে আছে, তাই আমরা এই এটাকে এবং এই এটাকে কেটে দিতে পারি। তাহলে এখানে থাকলো কত? 1। তাহলে 3 ইনটু 1 সমান সমান কত হবে? 3। এবং এখানে আছে a প্লাস 1/a। আমরা এখানে দেখলাম a প্লাস 1/a এর মানটা হচ্ছে 3। অতএব এবং এইটা এর সাথে আছে গুণ আকারে, তাহলে ইনটু কত হবে? 3। আমরা সূত্র অনুযায়ী এর মানটা বসাইলাম। এখন আমরা দেখব বাকি অংশটুকু এখন আমরা সমাধান করব। তো 3 যদি আমরা কিউব করি, আমরা জানি যে কিউব মানে হচ্ছে 3 গুণন 3 গুণন 3, মানে হচ্ছে এটাকে বলতে হয় হচ্ছে পাওয়ার। একটা সংখ্যার উপর তার পাওয়ার যত থাকবে সেই সংখ্যাটাকে ততবার গুণ করলে তার মানটি পাওয়া যাবে। যেহেতু 3 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা 3 কে 3 বার গুণ করলে তার মানটা পাবো। এখানে 3 কে যদি আমরা 3 বার গুণ করি, 3 গুণন 3 9 and 9 গুণন 3 27। তাহলে এখানে কত হবে? 27 মাইনাস 3 ইনটু 3 ইকুয়াল কত হবে? 3 ইনটু 3 ইকুয়াল হচ্ছে 9। তাহলে 27 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, তাহলে কত থাকতেছে? আমাদের থাকতেছে 18। তাহলে এই 18 হচ্ছে এই অঙ্কটার উত্তর। দেখুন, এবার আমরা a প্লাস 1/a এর মানটা নিয়েছি 4। তাহলে আমরা যদি আবার সেই সূত্র অনুযায়ী তার মানটাকে বসাই, তাহলে কি হবে? a প্লাস 1/a এর মান হচ্ছে 4, তার উপরে দিলাম কিউব মাইনাস a কাটা এবং এটা থাকতেছে কত? 3 ইনটু a প্লাস 1/a এর মান কত? a প্লাস 1/a এর মান হচ্ছে 4। তাহলে আমরা কত হচ্ছে? তাহলে আমরা 4 কে যদি আমরা কিউব করি, তাহলে হচ্ছে কত? 4 গুণন 4 গুণন 4। তাহলে 4 গুণন 4 ইকুয়াল টু হচ্ছে 16 এবং 16 গুণন 4 যদি আমরা করি, তাহলে হচ্ছে কত? 64। তাহলে 4 এর কিউব করলে হচ্ছে 64 মাইনাস 3 গুণন 4 ইকুয়াল 12 বা 12। তাহলে হচ্ছে 12। তাহলে কত হচ্ছে? 64 minus 12 equal to 52। তাহলে আমরা কি দেখলাম? a plus 1/a এর মান যদি 4 হয়, তাহলে a কিউব plus 1/a কিউব এর মানটা হবে 52। আমরা যদি একই ভাবে এই 4 এর জায়গায় আমরা যদি 5 নিয়ে অঙ্কটা সমাধান করি, তাহলে দেখো কি হচ্ছে। তাহলে আমরা এই লাইনটা মুছে দিই।
আমরা যদি মুছে দিই তাহলে এই যে a প্লাস 1/a এর মান আমরা এবার কত নিয়েছি 5, তাহলে আমরা এখানে লিখলাম 5, তার উপরে দিলাম কিউ মাইনাস a মানে এই এটা এবং এটা কাটা থাকছে কত এখানে 3 ইনটু a প্লাস 1/a এর মান আমরা এবার কত নিয়েছি 5। আগেরবার আমরা এখানে কত দিয়েছিলাম 4, কারণ আগেরবার a প্লাস 1/a এর মানটা ছিল 4। এবার যেহেতু a প্লাস 1/a এর মানটা 5, তার মানে এই a প্লাস 1/a এর মানটা এবার আমরা নিব 5। তাহলে করি এখানে আবার কত হচ্ছে 5 উপরে কিউ, তার মানে 5 গুণন 5 গুণন 5, 5 গুণন 5 ইকুয়াল টু কত 25, এবং 25 কে যদি আমরা আবার 5 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে 125। তাহলে 125 মাইনাস 3 গুণন 5 কত হবে 3 গুণন 5 ইকুয়াল টু 15। তাহলে 125 থেকে যদি আমরা 15 কে মাইনাস করি তাহলে কত হচ্ছে 110। তাহলে a প্লাস 1/a এর মান যদি আমরা 5 ধরি তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান হবে 110। থ্যাংক ইউ সবাইকে আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।